কি করবে? জাহান্নামের কঠিন আযাব ভোগ করবে। কারণ এই সম্পদটা কার? এই দুনিয়ার মধ্যে শুধুমাত্র এই সম্পদটা ট্রান্সফার হয়, পরিবর্তন আসে মালিকানার, কিন্তু এই সব সম্পত্তির মূল মালিক কে? নাকি পৃথিবী শেষ হওয়ার পরে যার যার সম্পত্তি নিয়ে চলে যাবে? এই পৃথিবী শেষ হয়ে যাবে, যার যার সম্পত্তি পরেই থাকবে, আর মালিকানা থাকবে না। আল্লাহ যদি আবার নতুন কোনো জাতিকে পাঠায়, তারা আবার ভাগ বন্টন করে নিবে। এজন্য মূল মালিক আল্লাহ তাআলা, শুধুমাত্র মাঝখানে মালিকানা পরিবর্তন হচ্ছে। এই মালিকানা পরিবর্তনের সময় যার যত সম্পদ, সে তত বেশি আল্লাহর দরবারে এগুলোকে নজরানা পেশ করবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য নবী আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যারা স্বর্ণরূপ্য কিঞ্চিত পরিমাণ হলেও তারা বারবার গণনা করে আর রেখে দেয়, বছরের পর বছর বৃদ্ধি পায়, দান করে না, সদকা করে না, এদেরকে জাহান্নামের সুসংবাদ দিয়ে দাও। শুধুমাত্র এতটুক নয়, এই সম্পদগুলো কিয়ামতের দিন শাস্তি হিসাবে তাকে দেওয়া হবে। কি হিসাবে? শাস্তি হিসাবে দেওয়া হবে। সূরার নাম তাওবা, কোরআনে কারীমের এই সূরার 35 নম্বর আয়াত।